বিরোধীরা এই পদক্ষেপগুলো নিয়েও একাধিক প্রশ্ন তুলছেন। প্রথমত, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কি করে নিরপেক্ষভাবে রাজ্য পুলিশই তদন্ত করবে। আমার পরের বক্তা বৈশ্যানন্দার নিশ্চয়ই মনে থাকবে, নন্দীগ্রাম কাণ্ডের পর স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছিল যে রাজ্য পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কিছুতেই রাজ্য পুলিশ করতে পারে না। সেটা অবশ্য বাম জামানার রাজ্য পুলিশের কথা, কিন্তু এক্ষেত্রেও সেটা একই রকম সেই যুক্তি প্রযোজ্য কিনা। এক। দুই, যে চারজন অফিসারকে নিয়ে এই সিট তৈরি হলো তার মধ্যে একজন হলেন ডিজি পদমর্যাদার অফিসার, দুজন এডিজি র্যাঙ্কের অফিসার এবং একজন আইজি র্যাঙ্কের অফিসার। তারা তাদের শীর্ষকর্তা ডিজিপির ভূমিকা নিয়ে কি নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবেন? দেখুন, আমলাতান্ত্রিক কাঠামো নিয়ে যারা ওয়াকিবহাল সেই সিনিয়র আমলাদের অনেকে কিন্তু এই প্রশ্ন তুলছেন। বৈশ্যানন্দার কি মনে হয়? আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন, একজন ডিআইজি লেভেলের অফিসার তাকে শোকজ করা হয়েছে, একজন ডিসিকে সাসপেন্ড করা হয়েছে, একজন সিপিকে শোকজ করা হয়েছে। আমি জানতে চাই, যারা এটাকে নানান ধরনের সার্কাস্টিক তির্যক মন্তব্য করছেন, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তাদের তো এতগুলো রাজ্যের সরকার আছে। শুধু মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 82 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেখানে দাঁড়িয়ে সেখানকার সরকারের কেউ রেজিগনেশন করেছিল বা সেখানকার যারা পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছিল, তার উদাহরণ দিন। আমি দীর্ঘদিন পলিটিক্যাল লাইফে আছি। বামফ্রন্টের সময় 1980 সালের স্টেডিয়ামে মানুষের মৃত্যু হয়েছিল এতগুলো। তখন চিফ মিনিস্টার ছিলেন জ্যোতি বসু। তখন যারা ছিলেন তখন কি তারা পদত্যাগ করেছিলেন? এতগুলো বলবেন না, সংখ্যাটাও বলতে পারেন। 16 জনের মৃত্যু হয়েছিল। আবার আর একটা আপনাকে বলছি, ওদের দুজনকে আমি পদত্যাগ করতে দেখেছিলাম। একজন মনে পড়ছে আমায়, বুদ্ধদেব বাবু বলেছিলেন চোরেদের ক্যাবিনেটে থাকবো না, আর বিনয় চৌধুরী পদত্যাগ করে বলেছিলেন অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। এই কন্ট্রাক্ট ফর দ্য অফ দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, এটা বিনয় চৌধুরী বলেছিলেন। আমাদের এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজধর্ম তার মন্ত্রী পালন করেছেন এবং বলেছেন যেহেতু আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেই জন্য তদন্ত থাকাকালীন আমি মন্ত্রী থাকবো না। এই উদাহরণ কিন্তু বামফ্রন্টও দেখাতে পারবে না, ভারতীয় জনতা পার্টির এতগুলো রাজ্য অঙ্গরাজ্যে সরকার আছে দেখাতে পারবে না।